আসসালামু আলাইকুম। আসলে আমরা জীবন আচরণ নিয়েই কথা বলছি। অ্যাকচুয়ালি এখানে রিস্ক ফ্যাক্টর, বিহেভিয়ারাল রিস্ক ফ্যাক্টর, দেন আমাদের বিহেভিয়ারের তো চেঞ্জ মানে শেষ নাই। আমরা কি করছি, কিভাবে চলছি, কিভাবে খাচ্ছি, কিভাবে মানুষের সঙ্গে রিয়্যাক্ট করতেছি, প্রত্যেকটা জিনিসই আমাদের জীবন আচরণের পার্ট। দেখুন, আমাদের দেশে যদিও অ্যালকোহল ইউজটা খুব বেশি মারাত্মক প্রবলেম নয়, আমরা 2010-এ, 2018-তে এবং 2022-এ বাংলাদেশে এরকম এই জীবনাচরণের ঝুঁকিগুলো নিয়ে কাজ করেছি। আমরা দেখেছি যে এটি 2010-এ যখন আমরা দেখেছি মানুষের মধ্যে 0.9 অর্থাৎ শতকরা একজনও হয় না, 0.9% মানুষের অ্যালকোহল ইউজের একটা অভ্যাস আছে। এটা কিন্তু অনেক কম। আপনারা যদি ওয়েস্টার্ন কান্ট্রিজে যান এটা অনেক বেশি। আমি অ্যালকোহল নিয়ে কথা বলছি। আসলে এটি আমাদের দেশের জন্য খুব বেশি প্রবলেম না, বাট অ্যালকোহল ইউজটাকে বলা হয় যে ঝুঁকিপূর্ণ অ্যালকোহল ইউজ, মাত্রাতিরিক্ত অ্যালকোহল ইউজ, অর্থাৎ যে অ্যালকোহল ইউজটা করার পরে একজন মানুষ সত্যিকার অর্থে ড্রাঙ্ক হয়ে যায়, মাতাল হয়ে যায়, এটাকে অ্যাভয়েড করতে হবে। আপনি যদি নিতান্তই না পারেন, এটা অবশ্যই অ্যালকোহল, আমি কোনোদিনও বলবো না যে আপনি অ্যালকোহলটা করেন। আসলে অ্যালকোহলটা সার্বিকভাবে এটা বাদ দিতে হবে। নতুন যে গাইডলাইন আসছে কার্ডিওভাস্কুলার ডিজিজের উপরে, আগে বলা হতো আপনি মডিফাই করেন আপনার অ্যালকোহল ইনটেকটাকে, অর্থাৎ আপনি অ্যালকোহল খান কিন্তু কম করে খান। এখন নতুন গাইডলাইনে কিন্তু বলতেছে আসলে টোবাকোর মতো, সল্টের মতো এটি অ্যাভয়েড করতে বলা হচ্ছে। অতএব এটা মাথায় রাখতে হবে, অ্যালকোহলটা আমাদের একটা স্বাস্থ্য ঝুঁকি। অবশ্যই এটাকে অ্যালকোহল অ্যাভয়েড করে চলতে হবে। ধর্মীয়ভাবেও কিন্তু অ্যালকোহল আমাদের মুসলিমদের জন্য এটি আসলে উচিত না। কাজে আমরা আশা করব যে আমরা অ্যালকোহলটা সবাই মিলে অ্যাভয়েড করব এবং আমাদের দেশের মানুষ এটা করে খুবই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।